বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। ওকে রিহ্যাবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত, ওনারা যদি সেটা মনে করেন সেটাই। যদি লোকজন আমাকে নির্লজ্জ বলতে এখানে কোনো ভালোবাসা নাই, ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে, না আমি তার সাথে থাকবো না এটা কোনোদিনও বলিনি। এটা লাস্ট যখন মারামারি হয়েছে আমার রিলেশন শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলেছি আপনাকে বলি, কেন গিয়েছি সেটা বলি। না না না, আমার কথাটা শুনেন। আপনি খালি কোয়েশ্চেন করেই যাচ্ছেন। 29 তারিখে আমি স্ট্যাটাস দিয়েছি 30 তারিখে, ঠিক আছে? 29 তারিখে আমার বাসায় এসেছিল। আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে 29 তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে, ফেসবুকে চলছে। আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে, এটা ভিডিও না, ঠিক আছে? ও আসছে আমার বাসায় লাইভে, তার মানে কি? কিন্তু আমার সাথে তো ওর রিলেশন নাই, সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা 30 তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই। এটা নির্লজ্জ। আমি জানবো না কেন? আমি কি মানুষের কমেন্ট পড়ি না? আমি জানি। আমি একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলতে পারে, বাট আমার মনে হয় যে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখের প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় 29 তারিখে এসেছিল। বাকিটা আপনারা বুঝে নেবেন। এখানে কোনো ভালোবাসা নাই, এখানে আর কোনো ভালোবাসা নাই। আপনার ভিডিওগুলো যখন অনলাইনে যায় সবাই আপনাকে খারাপ কমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনার অনেকে বলছে ভাই এটা আমি মামলার ব্যাপারে কথা বলতে এসেছি। এগুলো আমার এই সব বক্তব্য আমি দিতে আসিনি যে কে কমেন্ট করলো কে কি করলো। আপনারা যেহেতু আপনারা বলেছেন যে 2 দিন পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন, আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ডেকে কখনো বলতে চেয়েছি। আপনারাই নিজেরা আমাকে মোবাইলে টেক্সট করেছেন, নিজেরা কল করেছেন, সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা, আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করেছেন। সেই জন্য আমি ক্ল্যারিফাই করার জন্য আজকে বসছি। এছাড়া আমি আসিনি, না না না, এছাড়া আমি আসিনি। মামলা কন্টিনিউ চলবে, মামলা এই যে বললাম যে ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে, আপনারা নিজেরা দেখেছেন। ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর 2021 সালের চেহারা কী ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কী হয়েছে। আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। তো এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে। তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন, আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না। আমি চাচ্ছি এটাই, এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত, বিজ্ঞ আদালত ওনারা জানবেন যে এটা আসলে কি হওয়া উচিত। ওকে রিহ্যাবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত, ওনারা যদি সেটা মনে করেন সেটাই। আমার আদালতের কনভিন্স করার পাওয়ার খুব বেশি। আপনি কি তাদের কনভিন্স করার পাওয়ারে আবারো হেরিকে মামলা থেকে সরিয়ে আসবেন নাকি এটাতে অটল থেকে আপনি সর্বোচ্চ শাস্তিটা কি চাচ্ছেন? আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি। যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন, তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল তাহলে আমি সেটাই রাজি হব। এটা আপনার ধারণা নাই দেখে আপনি বুঝতেছেন, এই জন্য এটাই বললাম। অবশ্যই আছে, এটা আমি বলেছি বিকজ এই যে আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে, বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নেই। প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে সামনাসামনি আমাকে জানাচ্ছেন যে তুমি মামলাটা তুলে নাও। নামগুলো আমি এই মুহূর্তে বলবো না। ওই সব ধরনেরই প্রভাবশালী, ছোট বড় সবাই আছে। না আপনারা এটা বলতে পারেন না, কারণ আমি ডিক্লেয়ারই করেছি ওর সাথে এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আর বসে এনে আমি কি করব? কি অধিকারে আপনাকে মারলো সেটা আপনি তার সাথে আপনার সম্পর্ক যেহেতু শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটা কি ছিল তাও কিন্তু ঠিক ক্লিয়ার। এটা আলাদা টপিক, এটা আমি অন্য জিনিসে আপনাদেরকে জানাই।
আচ্ছা, আজকে যে ভিডিওগুলো আপনি দেখিয়েছেন সেখানে এখানে আরো ভিডিও আছে। এটা আপনি না না, মামুন খুব খারাপ সেটা আমি বোঝাতে চাইনি। আমি দেখিয়েছি যে মামুনের এই অভ্যাসটা আছে। আমি দেখাইনি কিন্তু মামুন মদ খাচ্ছে, আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে, আমি দেখিয়েছি মামুন লোকজনকে যে মারে এই অভ্যাসটা মামুনের মধ্যে আছে। এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কি, আমরা কি পেলাম সেটা বলুন। সেটা আপনারাই বলেন। আপনারা কেন আমাকে এই কয়দিন ফোন করে করে পাগল করে দিয়েছেন যে একটু দেখা, আপনি হয়তো না করলেও আপনার সহকর্মীরা করেছে, এই জন্যই বলা। কোনটাতে বলেছি আমি মাদক নিয়েছি? ভিডিও যেগুলো উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্বাভাবিক ছেলে কিভাবে থাকে আর মাদক নেওয়া ছেলে কিভাবে থাকে। এখন মামুনের একটা অভিযোগ আছে, আপনিও মাদক নেন, আপনার হাতে অনেকগুলো কাটা আছে, আপনি কি বলবেন? এটা এই কাটাগুলো মাদক নেওয়ার কারণে না, আমি ডেফিনেটলি মাদক নেই না না নেই এটা ডোপ টেস্ট করলে, আমার এবং মামুনের দুজনের ডোপ টেস্ট করলেই পাওয়া যাবে, এটা আমাকে প্রুফ করার কিছু নাই। তার মানে আপনি বলছেন আপনি মাদক নেন? অবশ্যই নেই না। ও তো অভিযোগ করছে আপনি। অভিযোগ আমি কি আপনাকে কোনোদিন বলেছি যে মামুন মাদক নেয়, এই কথাটা আমি আপনাকে এখন বলেছি? আপনি অবান্তর প্রশ্ন করে আপনাদেরকে আমি যেই ফোকাসের কারণে, আপনি মামুনকে ক্ল্যারিফাই করবেন, যেই কারণে আপনাদেরকে ডেকেছি, যে আমি এই যে ভাইয়া জিজ্ঞেস করেছে যে আপনি কেন এই কথাটা বললেন, যে আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি, একটা মানবিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য ডেকেছি। এখানে সে মাদক নিক, মাদকটা তো মামলার ভিতরে আসছে না, এগুলো তো এটার জন্য আলাদা আপনি কথা বলতে পারেন। মানবিক দিকটাই তুলে ধরেন, ধরলাম তো। তার মানে আপনি মামলাটা চালাতে যাচ্ছেন? মামলাটা চালিয়ে যাচ্ছে। আপনি চান শাস্তি হোক? আমি চাই সে রেকটিফাই হোক। কেন দেখা যাবে না? আমি তো বলেছি সে মানুষ হিসেবে তো আমার পরিচিত। আবারও এক হতে পারে। আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? আপনি তো আমার পরিচিত না। আরে এগুলো একদম লজিকলেস কথা। আমাদের নিচে থাকবেন কি? এটাও আমি বলছি যে দীর্ঘ এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা কনভিন্স করতে পারে। ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লায়লা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে, কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে, তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই 2021 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ছিল, সেটা সবটুকুই আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি। এখানে এটা মামলার সাথে রিলেটেড না ভাই, আমি শুধু এটা না, এটা প্রশ্নই আসে না, এটা কোনো প্রশ্নই আসে না, এটা আপনি আলাদা নেবেন। আপনাদের সম্পর্ক কি এখন কন্টিনিউ? সম্পর্ক আমরা দুজনেই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক নেই। রিলেটিভ সম্পর্কে এতদূর পর্যন্ত আসছেন, এখন আপনার যে পরিস্থিতি, আপনি তার ভালো চাচ্ছেন, তার বিভিন্ন চাচ্ছেন, তাহলে এই পর্যন্ত আইসা আপনি আসলে আমাদের বারে ডেকে কি বুঝাচ্ছেন? আমি আপনাদেরকে বারে ডাকছি না, একটু শেষ করি। না এটা আপনাদেরকে বারে ডাকছি না। আপনার কোয়েশ্চেনগুলো যদি একসাথে 3-4টা হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারবো না। বলেন। সম্পর্কের উত্থান পতনে আপনারা যে জিনিসটা বলছেন যে ভালোবাসা এটা হয়, সেই ক্ষেত্রে মানুষকে এই মেসেজটা নেবে কিনা যে ভালোবাসা মানে এই ধরনের